ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আজ দোসরা কার্তিক 20 অক্টোবর সোমবার। কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় আজকের দিনটিকে। কারণ বন্ধুরা, আজকের সম্পূর্ণ হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। বন্ধুরা, এমন কোনো অমাবস্যা নেই যে অমাবস্যার দিন লক্ষ্মী পুজো করা হয়। কেবলমাত্র এই দীপান্বিতা অমাবস্যার দিনই মা লক্ষ্মীর পুজো করা হয় এবং সর্বশেষে হয় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। দেখুন বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যার দিনই একদিকে যেমন সমুদ্র মন্থনের পর মহালক্ষ্মীর আবির্ভাব ঘটে, ঠিক তেমনি এই অমাবস্যা তিথিতেই দেবী কালী অশুভ শক্তির বিনাশের জন্য আবির্ভূত হয়েছিলেন মা তারা রূপে এবং সমস্ত অশুভ শক্তি ধ্বংস করে তিনি হয়ে ওঠেন মহালক্ষ্মী। তাই বন্ধুরা, এই দিন মায়ের লক্ষ্মী রূপে অর্থাৎ শ্যামা মায়ের পুজো করা হয়, দক্ষিণা কালীর পুজো করা হয়। তাই বন্ধুরা, আপনারা কি চান ধনসম্পদের দেবী মা লক্ষ্মী আপনাদের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করুক? আপনি কি চান আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর হোক এবং আপনার জীবনে অফুরন্ত সুখ এবং শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক? তাহলে বন্ধুরা, আজ এমন একটি রাত যে রাত্রিতে আলো আর অন্ধকারের সংযোগ ঘটে, দেবী আর মহাশক্তির আবির্ভাব হয়। বন্ধুরা, এই দিনটি হলো কার্তিক অমাবস্যা। এই দিনে সারা ভারতে পালিত হয় দীপাবলি, আর বাংলায় পালিত হয় মা কালীর পূজা। দেখুন বন্ধুরা, যদিও তিনটি নাম আলাদা, দীপাবলি মানে আলোয় অন্ধকার দূর করা, কার্তিক অমাবস্যা মানে চাঁদহীন গভীর রাত, আর কালী পুজো মানে সেই রাতেই মা কালীর জাগরণ। তবুও বন্ধুরা, এই তিনটির উদ্দেশ্য একটাই, অশুভ শক্তি বিনাশ এবং শুভ শক্তির আহ্বান করা। এই সময়টিতে মা কালীর শক্তি চারিদিকে জাগ্রত থাকে। কিন্তু বন্ধুরা, এই দিনটিতে কিছু অশুভ খাদ্যদ্রব্য আছে যেগুলি খেলে মা কালীর ক্রোধ জাগ্রত হয় আর পরিবারে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আজকের রাতে আপনারা ভুল করেও খাবেন না এই 4টি খাবার, না হলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, বিপর্যয়, অর্থকষ্ট, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা। কারণ বন্ধুরা, আজকের দিনে এই 4টি খাবারকে অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3টি কাল নিয়ে মহাকাল, আর সেই মহাকালের শক্তি কালী। 10 মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা, অনন্তকালের সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী। দেখুন বন্ধুরা, বলা হয় যে আজকের দিনে বাড়ি থেকে সবার প্রথমে অলক্ষ্মী বিদায় করতে হয়। আপনারা যদি বাড়িতে মা লক্ষ্মীকে স্থায়ীভাবে রাখতে চান তাহলে এই কাজটি আজকের দিনে অবশ্যই করতে হয় এবং বাড়িতে মা লক্ষ্মীকে আহ্বান জানানোর জন্য এই সকল স্থানে প্রদীপ জ্বালাতে হয়। তবেই বন্ধুরা গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন। দেখুন বন্ধুরা, লক্ষ্মী ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অলক্ষ্মী প্রবেশ করে, আর এই অলক্ষ্মী হলো দারিদ্রতা, অলসতা, ঝগড়া, অশান্তি এবং অসুচির প্রতীক। দেখুন বন্ধুরা, বাড়িতে কিছু জিনিস রয়েছে যেগুলিকে অলক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। ওই প্রতীকগুলির মধ্যে কোনো একটিকে সবার প্রথমে সংগ্রহ করা প্রয়োজন। যেমন ধরুন, পুরনো ঝাঁটা, একটি পুরনো মাটির ভাঁড়, হাঁড়ি বা পুরনো কোনো পুতুল, অথবা কোনো ধুলো, ময়লা, অপরিষ্কার, ছেঁড়া কাপড়ের টুকরো। সবার প্রথমে এগুলির মধ্য থেকে কোনো একটিকে সংগ্রহ করা প্রয়োজন। তারপর বাড়ির একজন সদস্য, সাধারণত গৃহকর্তা বা কোনো বয়স্ক মহিলা, যে কোনো একটি প্রতীক অর্থাৎ ওই পুরনো ঝাঁটা বা হাঁড়ি হাতে নিন এবং মনে মনে স্থির করুন ওই প্রতীকের মাধ্যমে আপনি আপনার বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করবেন। সেই প্রতীকটি নিয়ে ঘরের প্রতিটি কোণে, বিশেষ করে ঘরের যেখানে খাবার মজুত করে রাখা হয় এবং অন্ধকার স্থানগুলিতে
একবার করে আলতো করে ওই অলক্ষ্মীর প্রতীকটি স্পর্শ করান এবং মনে মনে স্মরণ করুন, আমার ঘরের সকল দুঃখ কষ্ট দারিদ্র্য কলহল অশান্তি এই প্রতীকের মধ্যে চলে এসো। তারপর ওই প্রতীকটি নিয়ে বাড়ির প্রধান দরজা দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যান এবং পেছনে ফিরে তাকাবেন না। তারপর বাইরে গিয়ে বলুন, লক্ষ্মী আয়, অলক্ষ্মীরা বাড়ি থেকে বেরিয়ে যা। মা লক্ষ্মীকে আহ্বান করে অলক্ষ্মীকে বিদায় জানান। এরপর বন্ধুরা ওই অলক্ষ্মীর প্রতীকটি বাড়ির সীমানার বাইরে রাস্তার মোড়ে বা কোনো আবর্জনা ফেলানোর স্থানে ফেলে দিন। বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল উপায়ে আপনি বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করতে পারবেন। এরপর বন্ধুরা যে বিষয়টি করা প্রয়োজন সেটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো মা লক্ষ্মীকে বাড়িতে আহ্বান জানানো। আর এর জন্যই বন্ধুরা দীপাবলির রাতে প্রদীপ প্রজ্বলন করতে হয়। বন্ধুরা, বাড়িতে মা লক্ষ্মীকে আহ্বান জানানোর জন্য যে সকল স্থানে প্রদীপ জ্বালাতে হয় সেই সকল স্থানগুলির মধ্যে প্রথম স্থানটি হলো বাড়ির সদর দরজায় প্রধান প্রবেশদ্বার। লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য ঘরের প্রবেশকারী শুভ শক্তিকে পথ দেখানোর জন্য বাড়ির প্রধান সদর দরজায় কমপক্ষে 2টি প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত। প্রদীপটি তিলের তেল হতে পারে অথবা ঘিয়ের হতে পারে। আর প্রদীপ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা মোমবাতিও জ্বালাতে পারেন। বন্ধুরা, অপর স্থানটি হলো তুলসী মঞ্চ বা তুলসীতলা। ওই স্থানটি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পবিত্র স্থান। এখানে অবশ্যই একটি প্রদীপ অথবা একটি মোমবাতি অবশ্যই জ্বালানো উচিত। বন্ধুরা, তৃতীয় স্থানটি হলো আপনার পূজার ঘর বা পূজার স্থানে। আপনার ঠাকুর ঘরে যতজন দেবদেবী রয়েছে প্রত্যেকের নামে একটি করে প্রদীপ বা একটি করে মোমবাতি জ্বালানো অতি অবশ্যই উচিত। নাম্বার 4 বা 4 নম্বর স্থানটি হলো টাকা রাখার জায়গা। মা লক্ষ্মী ও কুবেরের কৃপা প্রার্থনা করে সম্পদের স্থানে অবশ্যই একটি প্রদীপ জ্বালানো প্রয়োজন। 5 নম্বর স্থানটি হলো খাবার ঘর বা যে স্থানে খাবার মজুত করে রাখা হয়। এরপরের স্থানটি হলো বাড়ির সমস্ত দরজায়, অর্থাৎ যেখান থেকে আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন সেখানেও একটি করে প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। এই সমস্ত স্থানেই প্রদীপ প্রজ্বলন করেই আপনি মা লক্ষ্মীকে আহ্বান জানাতে পারবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই সময়ে আপনারা কোন খাবারগুলি খাবেন না। নাম্বার 1, পেঁয়াজ ও রসুন। সবার প্রথমে যে 2টি খাবারকে আমরা ছুঁয়েও দেখব না সেগুলি হলো পেঁয়াজ ও রসুন। জ্যোতিষশাস্ত্রে এই 2টি সবজিকে তামসিক খাবার হিসাবে গণ্য করা হয়েছে। দীপাবলি হলো মা লক্ষ্মী ও মা কালীর উপাসনার দিন। এই দিনে শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র রাখতে হয়। আর পেঁয়াজ ও রসুন এই দিনে খেলে মন চঞ্চল হয়, যার ফলে পূজার পবিত্রতা নষ্ট হয়। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে এই দিন এটি খেলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে অলক্ষ্মী ও দারিদ্রতা বাসা বাঁধে। এই কারণেই বন্ধুরা এই দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। নাম্বার 2, ডুমুর ও কুমড়ো। বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় যে সবজিটি পরিহার করতে হবে তা হলো ডুমুর ও কুমড়ো। দেখুন, লোকবিশ্বাস অনুযায়ী এই দিন বিশেষ কিছু অশুভ শক্তি পৃথিবীতে বিচরণ করে। বন্ধুরা, মনে করা হয় কুমড়ো বা ডুমুরের ভেতরে সেই অশুভ শক্তি প্রবেশ করতে পারে। ওই সবজি খেলে আপনার জীবনে সমস্যা ও দুঃখের ছায়া নেমে আসতে পারে। এই কারণেই বন্ধুরা এই বিশেষ দিনে এই 2টি সবজিকে সম্পূর্ণ এড়িয়ে চলা প্রয়োজন। নাম্বার 3, যে কোনো বাসি খাবার বা পচা ফল। বন্ধুরা, আজকের কোনো বাসি খাবার বা খারাপ হয়ে যাওয়া ফল খাবেন না। মা কালী ও লক্ষ্মী পূজার দিন সব কিছুই হতে হবে টাটকা। বাসি খাবার বা পচা ফল অলক্ষ্মীর প্রতীক। এই দিনে বাসি খাবার খেলে আপনার বাড়িতে রোগ ব্যাধি হতে পারে এবং আর্থিক উন্নতি থমকে যেতে পারে। এই কারণেই বন্ধুরা সর্বদা টাটকা ও শুদ্ধ খাবার খান। এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁঠালের বীজ খাওয়া এড়িয়ে চলতে হবে। বন্ধুরা, এই খাবারগুলি খেলে বাধা বিপত্তি এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখা দেয়। তাই বন্ধুরা এই খাবারগুলো তান্ত্রিকরাও এড়িয়ে চলেন। এছাড়াও বন্ধুরা দীপাবলির দিন বাস্তুদোষ কাটাতে জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন টোটকা করতে হবে। নাম্বার 1, দীপাবলির দিন ঘরের ঠাকুরের সামনে অবশ্যই একটা পঞ্চমুখী প্রদীপ জ্বালুন। ওই প্রদীপটা সরষের তেল দিয়ে নয়, ঘি বা তিলের তেল দিয়ে জ্বাললে খুব ভালো ফল পাওয়া যায়।
নাম্বার 2, এই দিন প্রদীপের মধ্যে একটি নিখুঁত লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালুন। লবঙ্গের ধোঁয়ায় বাস্তুদোষ কেটে যায় বলে মানা হয়। নাম্বার 3, দীপাবলির দিন ঘরের এই কয়েকটা ভাঙা জিনিস একেবারেই রাখতে নেই, যেমন ভাঙা খাট, ভাঙা বা বন্ধ ঘড়ি, ভাঙা আয়না বা যে কোনো ভাঙা কাচের জিনিস, ভাঙা ঠাকুরের মূর্তি, ভাঙা বাসনপত্র, এই সকল ভাঙা জিনিসগুলি ঘরে থাকলে তা অবশ্যই ফেলে দিন। নাম্বার 4, দীপাবলির আগে অবশ্যই বাড়ির ছাদ পরিষ্কার করুন। এই দিন যেন ছাদে কোনো রূপ নোংরা আবর্জনা না থাকে এবং ছাদে অবশ্যই প্রদীপ জ্বালুন। নাম্বার 5, বাড়িতে যদি ছেঁড়া জুতো থাকে এবং কোনো নষ্ট বৈদ্যুতিক জিনিস থাকে তা এই দিন বাড়ির বাইরে অবশ্যই ফেলে দিন। নাম্বার 6, দীপাবলির দিন রাতে ঠাকুরের সামনে শ্রী লিখে তার ওপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 21 বার শ্রীমন্ত্রটা জপ করুন। নাম্বার 7, যারা খুবই অর্থকষ্টে ভুগছেন তারা একটি লাল কাপড়ে অল্প সিঁদুর, কয়েকটি গাঁট হলুদ এবং 5টি কড়ি একত্রে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। নাম্বার 8, এই দিন কোনো বিবাহিত মহিলাকে আলতা, সিঁদুর এবং কিছু প্রসাধনী সামগ্রী দান করুন, এতে আর্থিক উন্নতি ঘটবেই। নাম্বার 9, কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন। খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়। নাম্বার 10, কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতক চাল, একটি গোটা নারকেল, 108টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি অবশ্যই দান করুন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।